ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কালনা শহরে যেন সরস্বতী পুজো বিখ্যাত। আসন্ন 23শে জানুয়ারি সরস্বতী পুজো রয়েছে। তার আগে কালনা শহরে প্রত্যেকটা বারোয়ারি কি কি মণ্ডপসজ্জা তৈরি করছে, প্রত্যেকটা বারোয়ারি বলা ভুল হবে, মানে কিছু কিছু বারোয়ারি তোমাদের তৈরি মানে বলবো যে তারা কি মণ্ডপসজ্জা তৈরি করছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, আর তাদের আকর্ষণটা কি রয়েছে সেটাও তোমাদের জানাবো। আর 26শে জানুয়ারি 2026 কিন্তু কালনা শহরে শোভাযাত্রা রয়েছে, সেটাতে আমি থাকবো এবং তোমাদের দেখানোর জন্য। তার আগে একটা মানে একটা ভিউ বা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কালনা শহরে কোন কোন বারোয়ারি কী কী মণ্ডপসজ্জা আমাদের সামনে তুলে ধরছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখাতে থাকি। তো বন্ধুরা, এটা দেখছো তোমার গত বছরের একটি বারোয়ারির মাতৃ প্রতিমা কালনা শহরের। তো খুব সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাটা সাজানো হয়েছিল। আর 23শে জানুয়ারি সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে সরস্বতী পুজো হয়। তো এবার একটু কালনা শহরে একটু চোখ রাখি, কালনা শহরে কি কি সরস্বতী পুজো হচ্ছে এবং কোথায় কোন ক্লাব কী মণ্ডপসজ্জা উপহার দিচ্ছে সেগুলো এক নজরে তোমাদের সামনে তুলে ধরি, এবং তাদের আকর্ষণই বা কী রয়েছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, পরবর্তী যে মণ্ডপ বা বারোয়ারি তার নাম হচ্ছে জাগরণী সমিতি। তাদের এই বছরের আকর্ষণ হচ্ছে হাজার নৌকার মা সরস্বতী হাজার নৌকার মধ্যে আসবেন, এরকম একটা তাদের বিষয় ভাবনা রয়েছে। তো দেখা যাক কিভাবে তারা মণ্ডপ সজ্জাটা তৈরি করেন। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এই ছবিটার মধ্যে। তো এবার পরবর্তী মণ্ডপের সামনে একটু এগিয়ে যাই, সেটা হচ্ছে জিওধারা বারোয়ারি, জিওধারা পূর্ব বর্ধমান কালনা। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তারা তৈরি করছেন। তাদের এই বছরের ভাবনা হচ্ছে জীবনধারা বারোয়ারির থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। তারা কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা কালনামাসীকে উপহার দেয়। তো এই বছর তাদের ভাবনা হচ্ছে এটা। এবার চলে এলাম অপারেশন সিন্দুর, যেটা তৈরি করছে মধুবন বারোয়ারি প্রাঙ্গণ। মধুবন বারোয়ারি তাদের এই বছরের ভাবনা হচ্ছে অপারেশন সিন্দুর। খুব সুন্দরভাবে কিন্তু এটা প্রজেক্ট করবে সেটা বলা যেতেই পারে। লেজার শো রয়েছে। তো এইভাবে কিন্তু তারা এই মণ্ডপ সজ্জাটা তৈরি করবে, তো বেশ ভালো লাগবে। আর লেজার শোতে কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে। এবার চলে এলাম ওয়ান্টেড বয়েজ ক্লাব কালীনগর কালনাতে পরে পুজোটি। তো এই বছরের তাদের ভাবনা হচ্ছে পিরামিড 2.0 তাদের ভাবনায় রয়েছেন। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, এটা ওয়ান্টেড বয়েজ ক্লাব কালনা কালীনগর পাড়া, তাদের মণ্ডপসজ্জাটা রয়েছে পিরামিডে 2.0। তো এবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে, পরবর্তী বারোয়ার দিকে, সেটা হচ্ছে পাল সমিতি। তাদের এই বছরের ভাবনা হচ্ছে অভিশপ্ত সার্কাস, একটি ভয়ানক সার্কাস কিন্তু তারা উপহার দেবে কালনাবাসীকে। আর এটা হচ্ছে শাসপুর দেবনাথ পাড়া কালনা পূর্ব বর্ধমান, দেখতে পাচ্ছ। তো খুব একটা ভয়ানক মণ্ডপ হবে সেটা বলা যেতে পারে। এবার পরবর্তী মণ্ডপে কিন্তু চলে এলাম গুটি গুটি পায়। পরবর্তী মণ্ডপ হচ্ছে বিধান স্মৃতি সংঘের বিএসএস 80 বছর বা অনেক বছরের পুরনো পুজো। তাদের এই বছরের ভাবনা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। দীঘায় যে অবস্থিত জগন্নাথ মন্দির রয়েছে সেটাই কিন্তু এই বিধান স্মৃতি সংঘ তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরবে কালনার সরস্বতী পুজোয়। তো এটা বেশ ভালো লাগলো। আর মণ্ডপসজ্জাটা যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে বেশ ভালো লাগবে। এবার জুবিলি স্টারের সামনে চলে এলাম। জুবিলি স্টার কালনার একটি প্রসিদ্ধ সরস্বতী পুজোর বারোয়ারি। তারা এই বছর করছে মাটির টানে। জুবিলি স্টারের এই বছরের ভাবনা মাটির টানে কালনা সরস্বতী পুজো 2026-এ। তো দেখা যাক তারা কিভাবে মণ্ডপটি সাজিয়ে তোলে, কিন্তু এই ছবিটির মধ্যে কিন্তু বেশ ভালোই লাগছে। এবার চলে এলাম যুবক সমিতি, যেটি অধিকারী পাড়া কালনা পূর্ব বর্ধমানে রয়েছে। তারা করছে এক টুকরো নাগাল্যান্ডের যে সংস্কৃতি সেটাই কিন্তু এই যুবক সমিতি তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরবে এবং কিছু লাইভ ইনস্টলেশন থাকবে। তো সেটার মাধ্যমে যদি মণ্ডপটা তৈরি হয় বেশ সুন্দর লাগবে। এবার চলে এলাম পরবর্তী মণ্ডপে, যেটি হচ্ছে লিচুতলা কালনা নব উন্নয়ন সংঘ। তাদের এই বছরের ভাবনা হচ্ছে মা কঙ্কালীর ভূতের গুহা তারা তৈরি করছেন নব উন্নয়ন সংঘ এই বছর। এবার চলে এলাম শাসপুর
যুব সমিতি। তারপর এবার কিন্তু চলে এলাম কালনার শাসপুর যুব সমিতি। তাদের এই বছরের ভাবনা হচ্ছে বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় রিলেটেড যে ইনস্টলেশন ওয়ার্ক রয়েছে সেইগুলো কিন্তু এই মণ্ডপে শোভা পাবে, সেটা বলা যেতেই পারে। এবার চলে এলাম পরবর্তী মণ্ডপে, যেটি হচ্ছে রয়্যাল ক্লাব। কালনার একটি সুন্দর এবং প্রসিদ্ধ পুজো কালনার রয়্যাল ক্লাব। তাদের এই বছরের ভাবনা হচ্ছে ডাকঘর। এই বারোয়ারিটি কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, কালনার রয়্যাল ক্লাব। আর তারা কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে কালনার ওই রাস্তাটা যেখানে এই রয়্যাল ক্লাবের পুজোটি হয়, সেই রাস্তাটা কিন্তু সুন্দর করে আলোকসজ্জায় সুসজ্জিত, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখা যাক তারা এই মণ্ডপ সজ্জাটা কীভাবে স্থাপন করে কালনার রয়্যাল ক্লাব প্রাঙ্গণে। এবার চলে এলাম পরবর্তী মণ্ডপের সামনে, যেটি হচ্ছে স্বর্ণদ্বীপ ক্লাব। তাদের এই বছরের ভাবনা হচ্ছে এআই বেবি প্রতিমা। মা সরস্বতী কিন্তু বালিকা রূপী থাকবে এআই বেশে। সেইভাবেই কিন্তু কালনার স্বর্ণদ্বীপ ক্লাব তাদের মণ্ডপসজ্জা নির্মাণ। এই পুজোটি রয়েছে কালনার বারুইপাড়া অঞ্চলে, যেটি স্টেশন থেকে 5 মিনিট হেঁটে। ঠিক আছে, তো লোকেশনটা তোমাদের বলে দিলাম। এবার চলে এলাম অগ্নিবীণা ক্লাবের সামনে, যাদের এই বছরের ভাবনা হচ্ছে ডিজনিল্যান্ড। তো সেই ডিজনিল্যান্ডের আদলে কিন্তু কালনার অগ্নিবীণা ক্লাব তাদের এই বছরে সরস্বতী পুজো 2026-এর মণ্ডপসজ্জা নির্মাণ করবেন। তো এই মণ্ডপটা কিন্তু দেখতেই পাচ্ছ, এইভাবেই কিন্তু মণ্ডপটি তৈরি করা হবে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। কিন্তু মূলত মানে লাইটিংয়ের মণ্ডপ, আর রাত্রের আলো সময় কিন্তু বেশ ভালো লাগবে মণ্ডপটি। আর মণ্ডপটির শোভা দ্বিগুণ ফুটে উঠবে যখন আমরা রাত্রিবেলা এই মণ্ডপটি দেখতে যাব। পরবর্তী মণ্ডপে চলে এলাম, যেটা হচ্ছে আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। তাদের এই বছরের ভাবনা হচ্ছে রূপান্তর। তাদের এই বছরের ভাবনা হচ্ছে রূপান্তর। এইভাবে কিন্তু মণ্ডপটি সাজিয়ে তুলবেন আমলাপুকুর ইয়ং বয়েজ ক্লাব। তো পরবর্তী মণ্ডপে চলে এলাম, সেটি হচ্ছে শীতলা সংঘ, যেটি এই বছর কিন্তু তৈরি করছে দীঘার জগন্নাথ মন্দির। দীঘায় যে নবনির্মিত জগন্নাথ মন্দির স্থাপন করা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, সেই মণ্ডপটি কিন্তু সেই মন্দিরটি কিন্তু এই শীতলা সংঘ তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে কালনা সরস্বতী পুজোয় তুলে ধরবেন। কালনা কাঠিগঙ্গা শিবসংঘ ক্লাব, তাদের এই বছরের ভাবনা হচ্ছে গুজরাটের অক্ষরধাম মন্দির। তো এইভাবেই কিন্তু তাদের মণ্ডপটি সেজে উঠবে। এবার চলে এলাম হ্যাপি ক্লাবে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে ধূপকাঠির প্রতিমা। মা সরস্বতী কিন্তু ধূপকাঠির মতো করে তৈরি করা হবে মা সরস্বতীকে। এবার চলে এলাম নীল পরীর দেশে, যার ভাবনায় রয়েছে ফরওয়ার্ড ক্লাব। তো ফরওয়ার্ড ক্লাব তাদের ভাবনা চিন্তায় রয়েছে নীল পরীর দেশ, সেটাই কিন্তু এইভাবে তারা মণ্ডপটি সাজিয়ে তুলবে। তো আশা করা যায় খুব সুন্দর একটি কিন্তু মণ্ডপ তারা তাদের মণ্ডপসজ্জার মাধ্যমে এই নিউ ফরওয়ার্ড ক্লাব তুলে ধরবে। এবার চলে এলাম শাসপুর প্রদীপ সঙ্গে। তাদের এই বছরের ভাবনা হচ্ছে বারাণসীর গঙ্গা আরতি। এবার চলে এলাম রূপালিকা ক্লাবের কাছে, যেটি করছে সন্দীপ সাঁতরা, আর ভাবনা হচ্ছে কাটাতার। এইভাবে কিন্তু তাদের ভাবনাটি ফুটে উঠবে সন্দীপ সাঁতরার মহাশয়ের হাত ধরে। তারপরে চলে এলাম যুগের দ্বীপ ক্লাবের সামনে, যাদের এই বছরের ভাবনা হচ্ছে রাঙামাটির সৃষ্টি। এবার চলে এলাম পরবর্তী মণ্ডপ বারুইপাড়া মিতালি সংঘ, যাদের এই বছরের ভাবনা হচ্ছে মহাকুম্ভ। বারুইপাড়া মিতালি সংঘ কিন্তু খুব সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা কালনা সরস্বতী পুজোয় উপহার দেন। তো এই বছরে তাদের ভাবনা চিন্তায় রয়েছে কিন্তু মহাকুম্ভ। পরবর্তী মণ্ডপের দিকে এবার চোখ ফেরানো যাক, সেটা হচ্ছে চারাবাগান যুবক সবুজ সমিতি। তাদের এই বছরের ভাবনা হচ্ছে এক টুকরো রাজস্থান, যেটি করছে চারাবাগান সবুজ সমিতি, এবং ক্লাবটি রয়েছে চারাবাগান চরকতলা, কালনা, পূর্ব বর্ধমানে। ত্রিধারার এই বছরের ভাবনা হচ্ছে অশ্বমেধের ঘোড়া তাদের এই বছরের ভাবনা। আর এই ক্লাবটি কিন্তু খুবই নতুন, তাদের এই বছর পুজো হচ্ছে চৌঠা বছর মানে 4th ইয়ার। তো বুঝতেই পারছো কতটা নবীন। তো দেখা যাক তারা মণ্ডপটি কীভাবে সাজিয়ে তোলে। পরবর্তী মণ্ডপে চোখ ফেরানো যাক। এবার কালনা সূর্য সমিতি, 43 বছরের পুজো,
আর কালনা 43 বছরে সূর্য সমিতি কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা নির্মাণ করবে, সেটা বলা যেতেই পারে। আর সূর্য সমিতি কিন্তু খুব সুন্দর আলোকসজ্জা দেয় প্রত্যেক বছর কালনা সরস্বতী পুজোয়, তো এই বছরও দেবে, সেটা ব্যতিক্রম হবে না, সেটা বলা যেতেই পারে। তো এইভাবেই কিন্তু তারা মণ্ডপটা নির্মাণ করবে। আমার কিন্তু বেশ ভালো লাগলো মণ্ডপটা এই ছবির আকারে দেখে। এবার চলে এলাম সপ্তর্ষি সঙ্গে, যাদের এই বছরের ভাবনা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। কালনা সরস্বতী পুজোয় সপ্তর্ষি সঙ্গ তৈরি করছে কালনায় স্বামীনারায়ণ মন্দির, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই কিন্তু মণ্ডপটি রূপদান পাবে কালনার সপ্তর্ষি সঙ্গে। কালনা শহরে যে সরস্বতী পুজো, সেখানকার কিছু বারোয়ারি তারা এই বছর তাদের মণ্ডপসজ্জা কীভাবে তৈরি করছে, কি থিম থাকবে, সেটা একটা রিকোয়েস্টেড কন্টেন্ট ছিল। অনেকেই জিজ্ঞাসা করতে চেয়েছো, আমার যারা কালনাবাসী, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে। তো চলো দেখেছো নিশ্চয়ই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর আমি কিন্তু পরবর্তী সময় প্রস্তুতির পর্বে কিন্তু আমি যাব কালনাতে এবং তোমাদের দেখাবো আলটিমেটলি মানে গ্রাউন্ড থেকে কোন ক্লাব কি তৈরি করছে। এটা তো জাস্ট একটা তোমাদের ভয়েস ওভার দিয়ে জাস্ট বোঝালাম যে কি ক্লাব করছে, কি তাদের বিষয় ভাবনা রয়েছে। এবার পরবর্তী সময়ে কিন্তু আমি যাব এবং প্রস্তুতি পর্বে তোমাদের পুরোটাই দেখাবো। আশা করি তখন তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা শেষ করা যাক, এবং কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।